আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও শহীদ দিবস উপলক্ষে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির আলোচনা সভা ও এ সময় উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হেফাজতুর রহমান চৌধুরী টিপু মিয়া। বক্তব্য রাখেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আলী চৌধুরী। বক্তব্য রাখেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব শোয়েবুল ইসলাম সবুজ। এই সময় উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন। এই সময় বক্তব্য রাখেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হেফাজতুর রহমান চৌধুরী টিপু মিয়া। রহমানুর রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে যে র্যালি এবং আলোচনা সভা আমরা শুরু করতে যাচ্ছি, এই র্যালি ও আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের মাতামুহুরী উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং যুব দলের, ছাত্র দলের, শ্রমিক দলের, স্বেচ্ছাসেবক দলের এবং আমাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রতিটি ইউনিয়ন থেকে আগত বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন সেই 1975 সালের 15ই আগস্ট, সেই 15ই আগস্টে বঙ্গবন্ধু সরকারের পতন হয়েছিল। সেই বঙ্গবন্ধু সরকারের পতনের পর সেই খন্দকার মোশতাক সরকার গঠন করেছিলেন। সেই খন্দকার মোশতাকের আমলে এই দেশের অবস্থা হয়েছিল অত্যন্ত স্পর্শকাতর, অরাজকতা, বিশৃঙ্খলা, প্রশাসনের যে অনিয়ম এবং সেনাবাহিনীতে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তার এই ধারাবাহিকতায় সেই সেনাবাহিনীর সেই জেনারেল খালেদ মোশাররফ 3ই নভেম্বর সেই অভ্যুত্থান ঘটে সেই মোশতাক সরকারের পতন ঘটায়। তার উদ্দেশ্য ছিল আবারও সেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনা, ঠিক কিনা? তার 3-4 দিন পর এই অভ্যুত্থান এই দেশের জনগণ ভালোভাবে নেয় নাই। তাই 3-4 দিন পর সিপাহী বিপ্লব এবং সিপাহী জনতার মাধ্যমে সেদিন আমাদের প্রিয় নেতাকে খালেদ মোশাররফ সপরিবারে বন্দী করে রেখেছিলেন। সেদিন সেনাপ্রধান ছিলেন, সপরিবারে বন্দী করে তিনি সেই অভ্যুত্থান ঘটানোর মাধ্যমে আবারও সেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার জন্য সেই অপচেষ্টা করেছিলেন ভাইয়েরা। আর সেই অপচেষ্টা, তার সে অভ্যুত্থান দেশের মানুষ ভালো চোখে দেখে নাই। এর পরিণতি কি হলো? আজকের এই দিনে 1975 সালে সিপাহী বিপ্লব, সিপাহী জনতার মাধ্যমে আমাদের সেই প্রিয় নেতা, তখন জেনারেল ছিলেন, জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করে ওনারা এই মহা বিপ্লবের মাধ্যমে সেদিন আমাদের প্রিয় নেতাকে ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার জন্য তারা অনুরোধ জানালো। আমাদের প্রিয় নেতা প্রথমে রাজি হন নাই। এরপর অনেক অনুরোধের পর, অনেক পীড়াপিড়ির পর আমাদের প্রিয় নেতা এই জেনারেল জিয়াউর রহমান সেদিন রাজি হয়েছিলেন। তিনি রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করলেন। এই রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর আস্তে আস্তে তিনি
তিনি প্রশাসনের শৃঙ্খলা ফিরিয়ে আনলেন। জনগণের জানমালের রক্ষার জন্য তিনি সুন্দরভাবে প্রশাসনকে নির্দেশনা দিলেন। আস্তে আস্তে এই দেশের সাধারণ জনগণের নিরাপত্তার ব্যবস্থা করলেন। এরপর কি হলো আপনারা সবাই জানেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যে তিনি সেনা প্রধানের দায়িত্ব ছেড়ে দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। এরপরের ইতিহাস আপনাদের সবারই জানা। এরপরের ইতিহাস হলো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করা হলো সে 1978 সালে 1 সেপ্টেম্বর এবং 19 দফা কর্মসূচির মাধ্যমে। এই দেশের যে দ্রুত উন্নয়ন তিনি করেছিলেন, খাদ্য স্বয়ং সম্পন্ন করেছিলেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছিলেন এবং ইরাক ইরান যুদ্ধের মধ্যস্থতার মাধ্যমে এবং সৌদি আরবের কিছু বিদেশি হস্তক্ষেপের সে মধ্যস্থতার মাধ্যমে এবং সার্কের তিনি স্বপ্নদ্রষ্টা ছিলেন। সার্ক গঠনের মাধ্যমে তিনি বিশ্ব নেতায় পরিণত হয়েছিলেন। ঠিক কিনা? এই বিশ্ব নেতা হওয়ার যে তিনি যোগ্যতা দেখাইছিলেন সেটা ইঙ্গো মার্কিন ভারত কিন্তু সহ্য করতে পারে নাই। ঠিক তার 3.5 বছর ক্ষমতা নেওয়ার 3.5 বছর পর 1981 সালে 31 মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনার মাধ্যমে আমাদের সেই প্রিয় নেতাকে হত্যা করা হলো। ঠিক কিনা ভাইয়েরা? এরপর অনেক সেনা শাসন চলে আসলো। এরপর আবারও আমাদের দেশ বিপদগ্রস্ত হয়ে গেল। আবার সেই সেনা শাসনের মাধ্যমে চলে গেল এরশাদ। 10 বছরের ক্ষমতার পর সেনা শাসন চলার পরে আবারও সেই গণতান্ত্রিক ধারা 91 থেকে শুরু হলো। 91, 96, 2001 সাল। এরপর আবার কি হলো? 2008 সালে আবারও আমরা ফ্যাসিস্ট সরকারের আন্ডারে চলে গেলাম। সেই বিদেশি চক্রান্তের হাতে পড়ে গেলাম। সাম্রাজ্যবাদী শোষণবাদী যে রাষ্ট্র তাদের হাতে পড়ে গেলাম। আমাদের এই 16 বছর আবার চলে গেল সেই ফ্যাসিস্ট সরকারের আন্ডারে। আমরা এই যে ছাত্র জনতার মাধ্যমে গত 5 আগস্ট আবারও দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলাম ভাইরা। ঠিক কিনা? এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর আমাদের দল, আমাদের নেতা তারেক রহমান এবং আমাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় নেতা এই সালাউদ্দিন ভাই যে নিরলস ভাবে একটি দেশকে এই 16 বছরের যে জঞ্জাল, 16 বছরের যে অপসংস্কৃতি, 16 বছর যে গণতন্ত্রকে আমরা হারিয়েছিলাম সেইগুলা ফিরিয়ে আনার জন্য সংস্কার কমিশনের মাধ্যমে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসলো। আবারও ষড়যন্ত্র শুরু হলো। আপনারা জানেন এই ষড়যন্ত্র থাকবে এবং আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে। এই ষড়যন্ত্র যতদিন শেষ হবে না, যতদিন পর্যন্ত আমরা এই ফেব্রুয়ারিতে নির্বাচন প্রিফেয়ার ইলেকশন পর্যন্ত যেতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদেরকে সজাগ থাকতে হবে ভাইয়েরা। আমাদেরকে আন্দোলনে থাকতে হবে, আমাদেরকে রাজপথে থাকতে হবে। সেই মন মানসিকতা আমাদেরকে রাখতে হবে। এই আহ্বান জানিয়ে আজকে সবার সুস্বাস্থ্য কামনা করে যারা মাতামুহুরী নির্বাচন সবাই